দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা পুরস্কারের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপজেলা সুযোগের নির্বাহী কর্মকর্তা জনাব কামসুদুর রহমান, উপস্থিত আছেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র, সাবেক ছাত্র নেতা জনাব কামরুল ইসলাম সাহেব, আমাদের সরকারি কমিশনার ভূমি এবং জাতীয় দলের নেতৃত্ব কোর্টের এপি জনাব নাসির উদ্দিন ভাই, ডক্টর নাসির উদ্দিন সাহেব, উপজেলা আমাদের সাংগঠনিক সম্পাদক আমাদের বীর মুক্তিযোদ্ধাদের কমান্ডার আমাদের সকলের সুপারভাইজার বীর মুক্তিযোদ্ধা জনাব ডক্টর আবির সাহেব, সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, প্রতিনিধিবৃন্দ, উপজেলার সকল দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ, অফিসার ইনচার্জ বাঁশখালী সহ আমাদের সর্বস্তরের সুধীমণ্ডলী, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে আমি শুকরিয়ার মস্তক অবনত করছি, যার অবারিত করুণার কারণে বাঁশখালীবাসীর একান্ত ভালোবাসা ও আন্তরিকতার বদৌলতে জাতীয় সংসদ নির্বাচনে গত মাসের 12 তারিখের নির্বাচনে আমি আপনাদের সেবক হিসেবে নির্বাচিত হয়েছি। আল্লাহ পাকের শুকর আদায় করার পর বাঁশখালীবাসীর শুকর আদায় করছি, স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের, যাদের রাত্রির অহরনিশ ত্যাগ এবং কোরবানির বদৌলতে লাল সবুজের সে পতাকাই যেন শহীদদের রক্তের সাথে একটি পতাকা বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে স্বাধীন একটি সার্বভৌম একটি রাষ্ট্র পেয়ে ওরা বাঙালি গর্বিত হয়েছে। আলাদা স্বাতন্ত্র্য মর্যাদা দিয়ে আমরা স্বকীয়তা দিয়ে নিজের রাষ্ট্রের পরিচয় বহন করতে পারছি। আজকে সে বীর মুক্তিযোদ্ধা শহীদদের মাগফিরাত কামনা করছি, স্মরণ করছি। বিশেষত দিনে ওনাদের রক্ত না হলে, ওনাদের 9.5 মাসের যুদ্ধ না হলে আমরা আজকের আয়োজন, আজকের বাংলাদেশ আমরা পেতাম না। আমরা তাদের সেই অবদানকে চিরদিন বাংলাদেশের সর্বস্তরের জনগণ স্মরণ করতে বাধ্য। আমি ওনাদের ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। অনেক পরিবার, যেমন আমার বন্ধুবর চেয়ারম্যান সাধারণ চেয়ারম্যান আসাদুল্লাহ ভাই, ওনার আগামী মুক্তিযুদ্ধ ইন্তেকাল করেছেন, এলএনজির সুসংবাদ করবেন, খালিদ সব দেখা যাচ্ছে। অনেক পরিবার আমি দেখতে পাচ্ছি যারা বাচ্চা হারিয়ে বলেছেন বয়োজ্যেষ্ঠ হওয়ার কারণে, অসুস্থতার কারণে। তাদের পরিবারের সকল সদস্যের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা, আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আমাদের পরিবারের প্রতি রইল। আমি আশাবাদী আমরা বাঁশখালীকে একটি নতুনভাবে সাজাতে চাই, যেখানে প্রবেশনের বাণিজ্য থাকবে না, যেখানে দালালি করে অন্য মানুষকে নির্যাতন করা যাবে না, যেখানে চাঁদাবাজি করে নীরব যুগের মতো রক্ত শোষার কাজ আল্লাহর হস্তে আর বাঁশখালীতে হবে না। আমরা নিজেদের অবস্থান থেকে উদার দিল নিয়ে এবং প্যাট্রিয়টিজম নিয়ে, ব্রাদারহুড নিয়ে আমরা বাঁশখালীবাসী শাসক হিসেবে নয়, বাঁশখালীবাসী এমপি হিসেবে নয়, সেবক হিসেবে আমরা কাজ করব। আমরা সকলকে সাথে নিয়ে দল মতের ঊর্ধ্বে উঠে, ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে বাঁশখালীবাসী, আমরা বাঁশখালীবাসী এই স্লোগানে মুখরিত হয়ে বাঁশখালীর মাটির সাথে যাতে আমরা খেয়ানত না করি, বাঁশখালীর মাটির সাথে যাতে আমরা খারাপ আচরণ না করি, এই মাটি আমাদের জন্মস্থান। আমরা অফিসাররা যারা আছি
আমরা যখন ওই জায়গাটা খুঁজছি সেটাই আমাদের লিভিং ল্যান্ড, সেটাই আমাদের রিসিভ। আমরা মনে করি আপনারা আমাদের এই বাঁশখালীবাসী রাত দিন ঈদের ছুটি না নিয়ে আমাদের অভিযান স্যার বাঁশখালী বলেন, আমাদের ওদের নির্বাহী কর্মকর্তা বলেন, কোনো ছুটি নাই। বাঁশখালীতে কোথায় সমস্যা হচ্ছে, কোথায় দুর্ঘটনা হচ্ছে, রাত দিন সময় দিচ্ছেন, মোবাইল অন, 24 ঘন্টা ডিউটি করছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমি আশাবাদী আপনাদের সহযোগিতা কামনা করি। স্ব অবস্থান থেকে ভোট কে দিয়েছে কে দেয় নাই ওই হিসাব নির্বাচনে পরের দিন থেকে মাথা থেকে ফেলে দিয়েছে, হাল দিয়ে অন্তর থেকে। এত ভিড় থেকে এত লেখালেখি হয়, কোনো লেখালেখির জবাব দিচ্ছি না। আমি মনে করি লিখতে লিখতে হরান হয়ে যাবে। মিথ্যাচারের রাজনীতি, আরেকজনকে অসম্মান করার রাজনীতি, এটা কারো জন্য কাঙ্ক্ষিত নয়, কারো জন্য শুভ নয়। এটা তার পৈতৃক পরিচয়ে ভিন্নতা প্রতিষ্ঠা হয়। এই জন্য অনলাইন অফলাইনে কিছু দেখলেও তাদের হেদায়েতের জন্য দোয়া করি। সীমাতিরিক্ত হলে তখন প্রশাসনিক অ্যাকশনে যাব, এর আগে যাব না। আবারও আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা অভিযোগ এবং পরামর্শ বক্স উপজেলা পরিষদে বলে গুণাগরিতে 3টা বক্স বসাবো, একটা হটলাইন চালু করবো, যাতে করে সবসময় বাঁশখালীবাসী আমাদেরকে পায়, আমাদের দুষ্ত্রুটি ধরে দিতে পারে, আমরা শুধরে দিতে পারি, সংশোধন হতে পারি। এবং আমাদের পরিবারের কারো পক্ষ থেকে বাঁশখালী প্রশাসন বলি, যে কোনো প্রশাসন বলি, কারো বিষয়ে কোনো কথা থাকলে অফলাইনে বলতে সময় না থাকলে অনলাইনে বলবেন। 1 সপ্তাহ পর পর বক্স খুলে আপনাদের পরামর্শ, আপনাদের সে অভিযোগ আমরা মূল্যায়ন করব, আমরা আমলে নিয়ে আসবো। আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আবারও সকলের দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। বীর মুক্তিযোদ্ধাদের আজকের এই স্বাধীনতা দিবসের গুরুত্বপূর্ণ দিনে আমি জাতির শ্রেষ্ঠ সন্তানদের আবারও স্মরণ করছি, তাদের মাগফিরাত কামনা করছি, তাদের পরিবারের সফলতা কামনা করছি। আজকের প্রোগ্রামে সার্বিক সফলতা কামনা করে উপজেলা প্রশাসনকে সকলের সূর্যোদয় থেকে শুরু করে এখনো পর্যন্ত বিরামহীন এই কর্মসূচিতে আমরা আন্তরিকতা দিয়ে আমরা নিজকে ব্যস্ত রেখেছেন। কালকে রাত থেকে 1 সপ্তাহ আগে থেকে প্রস্তুতি নিচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আমাদের গার্ল গাইড, আমাদের স্কাউট, আমাদের বিএনসি সহ আমাদের আজকে ডিসপ্লেতে যারা অংশগ্রহণ করেছেন সকলকে স্ব অবস্থান থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।